নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে আক্রান্ত নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে রয়েছে সেই নিচের স্থান থেকে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের কিন্তু প্রায় সকলেই অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিস দেরি করে এসেছে, এই আগুনের ঘটনা আমাদের এর আগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও যখন আমরা প্রায় জানি প্রায় 80-90টির মতো ঘর কিন্তু করাল বস্তিতে পড়ে গেছে, তারও কিন্তু ক্ষতিপূরণ, ওই সময় ক্ষতিপূরণ তারা পাননি বলে আমাদেরকে আজকে তারা অভিযোগ জানিয়েছিলেন। দর্শক, 5:30টার এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন, সে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। আপনারা কিন্তু ছাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের পানির কার্যক্রম শুরু না করতে পারলো এলাকাবাসী যতটুকু পারে, আসলে তাদের যতটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ করছে নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে রয়েছে সেই নিচের স্থান থেকে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের কিন্তু প্রায় সকলেই অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিস দেরি করে এসেছে, এই আগুনের ঘটনা আমাদের এর আগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও যখন আমরা প্রায় জানি প্রায় 80-90টির মতো ঘর কিন্তু করাল বস্তিতে পড়ে গেছে, তারও কিন্তু ক্ষতিপূরণ, ওই সময় ক্ষতিপূরণ তারা পাননি বলে আমাদেরকে আজকে তারা অভিযোগ জানিয়েছিলেন। দর্শক, 5:30টার এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন, সে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। আপনারা কিন্তু ছাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের পানির কার্যক্রম শুরু না করতে পারলো এলাকাবাসী যতটুকু পারে, আসলে তাদের যতটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ করছে নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে রয়েছে সেই নিচের স্থান থেকে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের কিন্তু প্রায় সকলেই অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিস দেরি করে এসেছে, এই আগুনের ঘটনা আমাদের এর আগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও যখন আমরা প্রায় জানি প্রায় 80-90টির মতো ঘর কিন্তু করাল বস্তিতে পড়ে গেছে, তারও কিন্তু ক্ষতিপূরণ, ওই সময় ক্ষতিপূরণ তারা পাননি বলে আমাদেরকে আজকে তারা অভিযোগ জানিয়েছিলেন। দর্শক, 5:30টার এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন, সে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। আপনারা কিন্তু ছাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের পানির কার্যক্রম শুরু না করতে পারলো এলাকাবাসী যতটুকু পারে, আসলে তাদের যতটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ করছে নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে রয়েছে সেই নিচের স্থান থেকে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের কিন্তু প্রায় সকলেই অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিস দেরি করে এসেছে, এই আগুনের ঘটনা আমাদের এর আগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও যখন আমরা প্রায় জানি প্রায় 80-90টির মতো ঘর কিন্তু করাল বস্তিতে পড়ে গেছে, তারও কিন্তু ক্ষতিপূরণ, ওই সময় ক্ষতিপূরণ তারা পাননি বলে আমাদেরকে আজকে তারা অভিযোগ জানিয়েছিলেন। দর্শক, 5:30টার এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন, সে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। আপনারা কিন্তু ছাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের পানির কার্যক্রম শুরু না করতে পারলো এলাকাবাসী যতটুকু পারে, আসলে তাদের যতটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ করছে নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে সমস্যা নাই, আমি আগুন থেকে সরতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে।
নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে রয়েছে সেই নিচের স্থান থেকে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের কিন্তু প্রায় সকলেই অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিস দেরি করে এসেছে, এই আগুনের ঘটনা আমাদের এর আগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও যখন আমরা প্রায় জানি প্রায় 80-90টির মতো ঘর কিন্তু করাল বস্তিতে পড়ে গেছে, তারও কিন্তু ক্ষতিপূরণ, ওই সময় ক্ষতিপূরণ তারা পাননি বলে আমাদেরকে আজকে তারা অভিযোগ জানিয়েছিলেন। দর্শক, 5:30টার এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন, সে আগুন কিন্তু এখনো দাও দাও করে জ্বলছে। আপনারা কিন্তু ছাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের পানির কার্যক্রম শুরু না করতে পারলো এলাকাবাসী যতটুকু পারে, আসলে তাদের যতটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ করছে। ঠিক টিনের ছাদের সামনেই কিন্তু প্রায় লোক নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক ভাইয়া ক্যামেরাম্যানের সাথে এখানে এখানে মসজিদের তাও ভাই একটু সেটা হ্যাঁ